আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। তো আজকে আমি কী রান্না করব একটু দেখাই। তো আমি যখনই রান্না করি চেষ্টা করি 2 দিনের রান্না করে রাখতে। তো আজকে এখন থেকে তো আবার কাজ করতেছি একটু বাহিরে, তাই 2-3 দিনের রান্না ট্রাই করি একসাথে রান্না করে রাখতে। তাই আর কাজ থেকে এসে প্রতিদিন রান্না করতে হয় না, এরপরেও দেখা যায় প্রতিদিন রান্না করতে হয়। তো এখানে লাল শাক বার করছি। লাল শাকটা হলো আমার গার্ডেনের ফ্রোজেন। এই যে পিসিগুলা সিমের পিসি কোরাসের মতোই দেখেন, এই পিসিগুলাও হলো আমার গার্ডেনে। আর এখানে মাছ বার করছি, আই মাছ আর মৃগেল মাছ। এই যে মাছ দিয়ে সাতকরা রান্না করব আর পিসি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে গরুর মাংস বার করছি, 1 মশলা সাতকরা দিয়ে রান্না করব। অনেকদিন সাতকরা দিয়ে গরুর মাংস খাইনি। আর কি রান্না করা যায় একটু দেখবো টুকিটাকি। তো আপনারা সবাই সাথে থাকেন আর প্রতিদিনের মতো আমার রান্নাগুলা এনজয় করেন। এই যে মাংসগুলা এখন ভিজিয়ে রাখি দেই একটু সময়। মাংস আস্তে আস্তে ফুটতে থাকছে আর আমি আমার বাকি কাজগুলো রেডি করবো। বিদেশে তো এক হাতে সব কাজ করতে হয়, দেশের মতো কেউ হেল্প করে না এখানে। এই দেশে সবাই বিজি থাকে, ফ্যামিলিতে 4-5 জন থাকলে সবাই সবার কাজ করে নিয়ে ব্যস্ত। মাছগুলো রেখেছে দেখে নিয়ে দেওয়া রাখলাম। দেখেন বিচিগুলা কি সুন্দর, তাই না? দেশের ফরাসের বিচির মতো। দেখেন এই বিচিগুলো এখানে একটা ইটালিয়ান উড়ি আছে, উড়ির বিচি। তো গার্ডেনের তো এত উড়ি তো বাজি এগুলো খাওয়া যায় না, তাই আমি বিচি করে নেই। ফরাসের মতো খাওয়া যায় এগুলো। আর এই বিচিগুলো আমি কিভাবে রাখি, বিচিগুলা চুলাইয়া পানি দিয়ে এগুলা রাত্রে ভিজাইয়া রাখি, সকালে উঠে পানিটা জড়াইয়া আর পরে বেগে মশা করে ডিপে রেখে দিই। এখন এই বিচিগুলা পানিতে ভিজাইলে আপনি টিপ দিলেই এরকম পাতাগুলা চলে যাবে। দেশের মতো যে ফরাসের বিচিগুলা গরম পানি ঘি দিয়ে অনেক কষ্ট করে চুলাইতে হয়, এরকম করা লাগে না। এই 5 মিনিট রেখে দিলে সবগুলা আইস ফুটে যাবে। এই দেখেন বিচিগুলা কি সুন্দর, তাই না? একদম ফরাসের বিচির মতো। দেখেন, আর দেখেন কি সুন্দর করে বিচিগুলো চুলে, দেখছেন? আপনি 1 নিমিষে কতগুলো বিচি চুলাইতে পারবেন। দেখেন একটা টিপ দিবেন, বেশি চলে যাবে, কোনো কষ্ট লাগবে না আপনার। দেখেন তো আমি কি বলছিলাম, বিচিগুলো কি করতে হবে। যখন বিচিগুলা ফরাসের বিচি হোক আর যার বিচি হোক, উড়ির বিচি হোক, বিচিগুলা উড়ি থেকে চুলাতে হবে। উড়ি থেকে বিচিগুলা আলাদা করতে হবে, করে ভিজাইয়া রাখতে হবে 4-5 ঘন্টা। ভিজাইয়া রেখে পানিগুলা জড়াইয়া পরে মশা আপনার তরকারির বাটে মশা করে ডিপে রেখে দেবেন। যখন আপনি
রান্না করবেন তখন বাহির করবেন। আর এই যে পানি দিয়ে ভিজাইয়ে রাখবেন, একটু গরম পানি দিয়ে বা ঠান্ডা পানি দিলে আইস এমনি। আমাদের তো এখানে বিদেশে তো সবসময়ই পানি গরম থাকে, তাই আমরা গরম পানি বেশি ইউজ করি। গরম পানি দিয়ে এই যে গরম পানি দিয়ে পানিটা ছাড়লেই বিচিগুলো আইস ছুটে যায়। বিচিগুলো কিন্তু মাছ মাংসের মতো এতটুকু আইস হয় না। দেখছেন না, আমি পানি দিতেই পানিটা মেল্ট হয়ে গেছে, একদম গলে গেছে আইসগুলো। এটা এত মাংসের মতো আইস হয়। 5 মিনিটে কতগুলো বিচি বাছি আমি দেখে নেন। তাই ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, আর টিপসগুলো ফলো করলে আপনারাও এরকম বেশি চুলিয়ে নিতে পারেন। দেখেন এই যে দেখেন, একটা টিপ দিবেন বেশি চলে যাবে। দেখেন টিপ দিবেন বেশি চলে গেছে। এই যে দেখছেন 2 আঙ্গুলের মাছেই বিচিগুলো চলে যাবে। দেখেন দেখছেন দেখছেন। এগুলো হলো শুকনো সাতকরার পুঁটি। আজকে কাঁচা সাতকরা নাই, তাই পুঁটিগুলো দিয়ে রান্না করব। এই পুঁটিগুলো গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রাখতে হয় রান্নার আগে। দেখবেন একটু পরে এইগুলা ভিজে ফুলে অনেক মোটা মোটা হয়ে যাবে। এই যে এখন ভিজিয়ে রেখে দিলাম একটু সময়। এখানে সাতকরা দিয়ে মাছ রান্না করব। সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এই যে সাতকরা দিয়ে দিচ্ছি। এই দেখেন সাতকরাটা তুলে সফট হয়ে গেছে। এখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমি সাতকরাটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে মশলাগুলো আর সাতকরাগুলো সব হতে থাকছে।